মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না, তাহলে আগুন জ্বলবে। কিন্তু সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কি? বলে এটা রাজনৈতিক ইজারা। আপনি কোন দলের? একটা বলেন নাম, তো পাশ করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কয় দেন মিয়া টাকা। নামের কি দরকার আপনার? আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? বাপটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবেন। চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমাদের জামাতে ইসলামীর আমির, তার উপরে আমার আস্থা আছে। অন্তত এই লোকগুলি চোর না, বাটপার না। আমরা এই চোর বাটপারকে দেখতে চাই না। 54 বছর আমরা এই চোর বাটপারের কথা শুনছি, আর সেই 71-এর ট্যাগ এগুলি আমরা শুনতে চাই না। আমরা বেঁচে যাই, আমরা নিজের কাজ করে আমরা খাই, কিন্তু আমরা এখানে তো জানা দিতে হয়। আমাদের নেতারা যুদ্ধ করেন নাই, ওনাদের ছেলেরাও যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা সবটাই নিবেন। আমরা এমন চাই না। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে, সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়। এই বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি। টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কি? বলে এটা রাজনৈতিক ইজারা। আপনি কোন দলের? একটা বলেন নাম, তো পাশ করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কয় দেন মিয়া টাকা। নামের কি দরকার আপনার? আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? বাপটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবেন। সম্মানিত ভাইরা, আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি, যেই বাংলাদেশ হবে শিশুর, যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর, যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর, যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের, যেই বাংলাদেশ হবে আপামর জনগণের, যেই বাংলাদেশ হবে শ্রমিকদের, যেই বাংলাদেশ হবে কৃষকদের, যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবী। আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশী। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত? তাহলে আজ থেকে 10 দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে একদিকে রেফারেন্ডামে হা, গণভোটে হা, আর এই 10 দলের প্রতীকে হা। এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। এই বিজয় কোনো পরিবারের হবে না, এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কার কার ঘরে নারী নাই একটু হাত তুলেন। মা বোন নাই কার কার ঘরে একটু হাত তুলেন। একটাও হাত নাই। নারী পুরুষ মিলেই সমাজ। মায়েরা সম্মানের জাতি। মা ছাড়া দুনিয়ায় 2 জন মাত্র পয়দা হয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোন মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া। সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী। আচ্ছা, বাপের পেটে জন্ম নিয়েছেন একজন, দেখে হাত তুলুন তো, এরকম কেউ আছেন?
তাও নাই। বাপের বুকের দুধ খেয়েছেন একজন, হাত তোলেন। নাই। তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা, তাদের কোনো তুলনা নাই, তারা অতুলনীয়। আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই। কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাআল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তার জন্য যা করা দরকার, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আল্লাহ তাআলা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই, মেহেরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না, তাহলে আগুন জ্বলবে। কিন্তু সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের শুকরিয়া। আল্লাহ তাআলা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করলাম, আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন, বরকতময় করে দিন। বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন। আখের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকে এখানে উপনীত। রক্ত আমরা 71 সালেও দিয়েছি, কিন্তু ফসল তুলতে পারি নাই। সম্পূর্ণ ফসল আওয়ামী লীগ তুলে নিয়ে গেছে। আমাদের যুদ্ধের রণাঙ্গনের প্রধান সেনাপতি ওসমানী সাহেবকে সে ভাগ বাটোয়ারা কিছু দেওয়া হয় নাই। একইভাবে এই জুলাইয়ের ফসল আমরা হাতছাড়া করতে রাজি না। এই জন্য আমরা চাইবো হাবট, পুরনো জঞ্জাল সব আমরা ছুঁড়ে ফেল দিব। আমাদের দেশ আমাদের মতো করে আমরা সাজাবো। এই দেশ হবে আমজনতার দেশ, সবার সম অধিকার, কোনো বৈষম্য থাকবে না। ধনী দরিদ্রের দূরত্ব কমায় আনতে হবে। আমার বিশ্বাস, এই অঙ্গীকার আমাদের জামাতে ইসলামীর আমির উনি এটা করতে পারবেন। তার উপরে আমার আস্থা আছে। অন্তত এই লোকগুলি চোর না, বাটপার না। আমরা এই চোর বাটপারকে দেখতে চাই না। 54 বছর আমরা এই চোর বাটপারের কথা শুনছি, আর সেই 71-এর ট্যাগ এগুলি আমরা শুনতে চাই না। আমরা বেঁচে যাই, আমরা নিজের কাজ করে আমরা খাই, কিন্তু আমরা এখান থেকে জানা দিতে হয়। আমাদের নেতারা যুদ্ধ করেন নাই, ওনাদের ছেলেরাও যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা সবটাই নিবেন। আমরা এমন চাই না। যারা যুদ্ধ করছে, যারা রক্ত দিছে, তারাই দেশ শাসন করবে। আমার মনে হয় এখন সময় আমাদের ঘুরানো দাঁড়ানো। কাউকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁচবো। কম হলো একটু কম খাবো, তা আমরা স্বয়ং সম্পূর্ণ হব। কোনোভাবে ভারতের মতো আমরা মাথা নত করবো না। আমরা সোজা হয়ে দাঁড়াবো। ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আমরা সবাই হাদি হব। আমরা হাদি হয়ে বাঁচতে চাই। আমরা কণ্ঠ যেভাবে আমাদের রোধ করা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেই জায়গায় আমরা ফিরে যাব না। আপনারা আপনাদের মূল্যবান ভোট নিজ এলাকার সম্মানিত ব্যক্তি, সৎ সাহসী ব্যক্তিকে দিবেন, যাতে আপনার ভোটটা নষ্ট না হয়। আমি মনে করি আগামী দিন আমাদের জনগণের দিন, লুটপাট বাটপাটদের দিন শেষ। আপনি আমি কি করব না করব, নেতা যখন সিদ্ধান্ত নিতে না পারে, নিজের জন্য সিদ্ধান্ত যে নিতে না পারে, জনগণের সিদ্ধান্ত সে নিতে পারে না। আমাদের ওই নেতৃত্ব দরকার যে আমাদের সাথে থাকবে, আমার দেশটাকে সাথে নিয়ে যাবে। আমি এই শুভক্ষণে
এই দলের মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশা পূরণ করেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।